আজ থেকে প্রায় বছর 20 আগে আমি গোবিন্দভোগের জমিতে গোবিন্দভোগ নয় এরকম একটা ধান খুঁজে পাই। এবার ধানটা আশপাশে আমার যতটা জানা পরিচিতি ছিল ওই ধানের মতো ধান আশপাশে কোথাও নেই। আমি ধানটা নিয়ে লালন করি, কয়েক বছর চাষবাস করি। চাষবাস করে দেখলাম যে ধানটা তার বৈশিষ্ট্যে বজায় আছে, তার যে বৈশিষ্ট্য ধানের, সেই ধান তার থেকে নড়েনি। কৃষি দপ্তরের একজন আধিকারিক ধানটা দেখতে এলেন, সুকান্ত দাশগুপ্ত নাম। উনি এসে ধানটা দেখে ধানটা সম্পর্কে শুনে বললেন ধানটা না আমার নামে নামকরণ হয়, সে ব্যবস্থাটা উনি করেছিলেন। এই ধানের ফলন মানে যা উচ্চ ফলনশীল যে ফলন, সেই ফলনেরই ফলন। আমরা ধানটাকে চাষবাস করি রাসায়নিক সার বিষ না দিয়ে, ফলন আমরা 5 কুইন্টালের আশপাশ পাই। উচ্চতা 4.5 ফুট 4 ফুট মতো। আচ্ছা, মেয়াদ 140-45 দিন। আর নিচু জমির ধান। কত কৃষকের এই ধানটা চাষ করছেন বলা মুশকিল, তাই এই মুহূর্তে 250 বিঘি চাষ তো হচ্ছেই। আচ্ছা, বিক্রি হচ্ছে কিভাবে? বিক্রি স্বাভাবিকভাবে বিক্রি, এর জন্য এক্সট্রা কোনো বাজার নেই। যে বাজারে অন্যান্য ধান বিক্রি হয়, লাল স্বর্ণ বলুন বা অন্য ধান বলুন, সেই বাজারেই বিক্রি হয়। আচ্ছা, আর ভাত কেমন? ভাত মোটা চালের ভাত, মানে খেতে কেমন? আর 500 চালের মধ্যে স্বাভাবিক, কোনো অস্বাভাবিক এরকম কিছু নেই। আচ্ছা, তো আপনি কি কি ধান চাষ করেন? আমি চাষ করি বহুদীপী চাষ করি, কেরালা সুন্দরী চাষ করি, বাদাম চাষ করি, হরিণাখুরি আছে, নিজের সিলেকশন ভ্যারাইটি আছে। আমার সমস্ত চাষটাই কিন্তু সার বিষ ছাড়া, রাসায়নিক সার বিষ ছাড়া। আচ্ছা, আপনার বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? ওই যেগুলো ফাইন চাল, দুধেশ্বর বলুন, বাদাম বলুন, ওটা নিজের খাওয়ার জন্য রাখি। আর এই আমার সিলেকশন ভ্যারাইটি নন্দীশ্বর বা মোটা ধান টানগুলো বিক্রি করে দিই।